আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি। এই সময় বাচ্চাদের চাহিদার জন্য আজকে অল্প সময়ে কিভাবে বার্গার তৈরি করা লাগে সেই পদ্ধতিটা আপনাদের দেখা দিচ্ছি। আমার এখানে আইটেম আছে। এখানে আমি একটা ডিম ভাজি নিয়েছি। ডিম ভাজি দিয়ে বার্গারটা হবে, যেহেতু সবসময় মাংস অ্যাফোর্ড করা সম্ভব না। এই জন্যে অল্প সময় কি দিয়ে বার্গার করা যায় সেই পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি বাসায় তৈরি করেছি এই হোমমেড মেয়োনিজটা। এটা স্বাস্থ্যসম্মত, বাচ্চাদেরকে এমনি খাওয়াতে পারবেন আপনারা এইভাবে যদি মেয়োনিজটা করেন। তো এই মেয়োনিজের রেসিপিটা আমি অন্য একদিন আপনাদেরকে দেব। এখন শুরু করছি। প্রথমে আমি এই মেয়োনিজটাই একটু আপনার এই রুটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে একটু হচ্ছে এই সস 3 টাকা দাম। আপনি যে কোনো এতেই পাবেন এই সসটা দিয়ে নিলাম। সাথে হচ্ছে এই যেইভাবে আমরা সালাদটা খাই ঠিক এইভাবে এই সালাদটা করে এই রুটির মধ্যে দিয়ে দিবেন। জাস্ট এতটুকুই। ইভেন এই একটা ডিম, এই ডিম পোস্টটা এই রুটির মাঝখানে দিয়ে এটা এইভাবে করে দিলেন। এটা এখন আমি চুলায় নিয়ে যাই, একটু সেকে নেব খালি। হ্যাঁ, এখন আমি সরিষার তেল এই কড়াইতে একটু হালকা সরিষার তেল, আমরা সরিষার তেল দিয়ে করলে বেশি স্বাস্থ্যসম্মত আমার কাছে যেটা মনে হয়। এই সরিষার তেল দিয়ে এই রুটিগুলা চুলার উপর দিয়ে দিব। জাস্ট 1 মিনিট খালি এই রুটিটা আপনি চুলা হিটটা একটু গরম হয়ে আসলে এই 1 মিনিট খালি রুটিটা দিবেন। জাস্ট হালকা একটু গরম হলেই আমার হয়ে গেল। এই পর্যায়ে হয়ে গেল আমাদের ডিম বার্গার। সবাই না হয় তো চিকেন বার্গার খায়, আমরা না হয় একটু ডিম বার্গারই খেলাম। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।